এই মুহূর্তে প্রস্তুতি পর্বে কাটোয়ার সবথেকে বড় রাজা কার্তিক অঙ্গীকার ক্লাবের কাটোয়ার 7 ভাই কার্তিক কিন্তু একসাথে রয়েছে। প্রস্তুতি পর্ব কিন্তু দর্শন করাচ্ছি কাটোয়ার বাংলা কার্তিক। দেখতে পাচ্ছেন মূর্তি কিন্তু তৈরি, সে কি সম্পূর্ণ মণ্ডপটা জলের ওপর। এই বছর ঝঙ্কার ক্লাবের যে মণ্ডপ জলের ওপর দর্শন করাচ্ছি ন্যাংটা কার্তিক, কাটোয়ার অন্যতম কিন্তু পুরনো পুজো ন্যাংটা কার্তিক। 100 ফুটের ওপরও কিন্তু এই মণ্ডপ সজ্জা এইবার কাটোয়া বাংলার লোক উৎসব কার্তিক লড়াই, তার জন্য কিন্তু প্রস্তুত কাটোয়া শহর। দেখতেই পাচ্ছেন এবার দেখবো ভেলোরের স্বর্ণ মন্দির, সেটাই কিন্তু গড়ে উঠছে বিশাল মণ্ডপ সজ্জা। মণ্ডপে কিন্তু ঠাকুর চলে এসছে, অপূর্ব সুন্দর মায়ের এই রূপ কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠাকুর চলে এসছে সম্পূর্ণ বাঁশ এবং কঞ্চির মাধ্যমে কিন্তু একটি সুন্দর মণ্ডপ দেখতে চলেছি। ভেতরটা এত সুন্দর করেছে, অপূর্ব কিন্তু লাগবে লাইটসে যখন জ্বলবে। দেখবো কিন্তু ভূতুরে রাজবাড়ি, বিশাল সুন্দর রাজবাড়ি কিন্তু গড়ে উঠছে, খুবই সুন্দর। প্রস্তুতি পর্ব তুঙ্গে, ধীরে ধীরে কিন্তু কার্তিক ঠাকুর কিন্তু গড়ে উঠছে কাটোয়ার বুকে। অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জা দেখতে চলেছি, সম্পূর্ণ ঝুড়ির মাধ্যমে, বিশাল লাগবে। খুব নিখুঁত কাজকর্ম কিন্তু এই মণ্ডপে কিন্তু রয়েছে এই বছর। স্বর্ণ মন্দির ধীরে ধীরে কিন্তু গড়ে উঠছে, বিশাল বড় মণ্ডপ সজ্জা, ব্যাপক লাগবে দেখতে। সম্পূর্ণ প্রকৃতির মাধ্যমে কিন্তু এই মণ্ডপ সজ্জাটি এই বছর দেখতে চলেছি। লাইটস কিন্তু পড়ে গেছে সমস্ত রাস্তা জুড়ে, লাইট কিন্তু জ্বলবে রাত্রি। নটরাজদেবের একটি মূর্তি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর কিন্তু লাগছে এই মূর্তিটি এখানে। তো বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেছি ঐতিহাসিক শহর, হিস্টোরিক্যাল প্লেস বলতে পারেন, কাটোয়া জংশন, পূর্ব বর্ধমানের কাটোয়া। তো কাটোয়া 1 নম্বর স্টেশন থেকে আমি বেরিয়ে গেছি। বেরিয়ে কিন্তু এ পাশে দেখতে পাচ্ছেন ব্রিজ ফ্রিজ দিয়ে এ পাশে কিন্তু বেরিয়ে এসেছি। আর আপনাদের দেখাবো কাটোয়ার লোক উৎসব, বাংলার লোক উৎসব যে কার্তিক লড়াই, তার যে কিছু কিছু প্রস্তুতি এই রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে সোজা রাস্তা ধরে দেখাবো। তো চলুন, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখবেন কাটোয়ার কিছু সেরা পুজো, যেটা কিন্তু আপনারা দেখাবো। চলুন এগিয়ে যাই। তো বাজারের মেন রাস্তা ধরেই কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাব এবং প্রথম পুজো সেটি কিন্তু চোখে পড়বে। বাজারের রাস্তা ধরে কিন্তু এগিয়ে আসলাম। প্রথমে কাটোয়ার কার্তিক লড়াই বাংলার ঐতিহ্য O2 ক্লাব কিন্তু রাস্তার মধ্যেই কিন্তু পুজো হয়ে থাকে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। সমস্ত যে গেটগুলো দেখছেন এগুলো কিন্তু সব O2-র কিন্তু পুজো লাইটিংয়ের গেট। এখনও অবধি পুজোর প্রস্তুতি কিছু হয়নি, কারণ রাস্তার ওপরই হবে, একদম এন্ড মোমেন্টে কিন্তু করে, কিন্তু লাইটিংয়ের গেট কিন্তু পড়ে গেছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি একদম রাস্তা জুড়ে। তো এই লাইটিং দেখতে দেখতে কিন্তু O2-র পুজোটা দেখাবো। একদম যখন পুজো সেই দিনকে 17 তারিখ, তখনই কিন্তু রেডি হয়ে যাবে সব। তো চলুন পরবর্তী প্যান্ডেল দেখাচ্ছি কতদূর কী হয়েছে। হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম নজরুলের যে স্ট্যাচু, সেখানে একদম 3 মাথার মোড়। প্রথমে আমরা এই দিকে যাবো, বাঁদিকে গিয়ে কিন্তু বিদ্যাসাগর পল্লীর যে পুজো আছে সেটা দেখবো। তারপরে এই রাস্তা ধরে সোজা এসে কিন্তু আমরা এদিকে যাবো, ইউনিকের পুজোটা আছে সেটা দেখবো। আগে চলুন এদিকে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি পুজোটা। তো O2-র তো প্রস্তুতি এখন অনেক কিছুই বাকি, কিন্তু এন মোমেন্টে কিন্তু করে দেয়। কিন্তু এই মুহূর্তে চলে এসেছি কিন্তু বিদ্যাসাগর সংঘ। O2 থেকে কিন্তু এগিয়ে এসলাম আমি বিদ্যাসাগর সংঘ। আর অপূর্ব সুন্দর একটি মণ্ডপ কিন্তু তারা গড়ে তুলছে, সম্পূর্ণ ঝুড়ি এবং খাঁচার মাধ্যমে খুবই সুন্দর একটি মণ্ডপ কিন্তু গড়ে তুলছে। দেখতে কিন্তু ব্যাপক সুন্দর লাগছে। আর রাত্রিবেলা আসলে কিন্তু লাইটসটা কিন্তু ব্যাপক সুন্দর লাগবে। কাজ কিন্তু বহুত দূর এগিয়ে গেছে দেখতে পাচ্ছি, ভেতরেও কাজ কিন্তু প্রায় সমস্ত অনেকটাই কমপ্লিট। আচ্ছা, এই ঝুড়িগুলো কিন্তু বাড়িতে অনেক কাজকর্মতে আপনারা ইউজ করে থাকেন, সেই ঝুড়ির মাধ্যমে কিন্তু এই মণ্ডপটি খুব সুন্দর ঝুড়ি খাঁচার মাধ্যমে কিন্তু গড়ে উঠছে ধীরে ধীরে এই বিদ্যাসাগর সংঘের পূজা প্রাঙ্গণে। ঝুড়ি দিয়ে কিন্তু সমস্ত মণ্ডপটি খুব সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছে বিদ্যাসাগর পল্লীতে। দেখতে পাচ্ছেন ঝুড়ির এখনও কিছু প্রচুর প্রয়োগ হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাই ছিটিয়ে রাখা রয়েছে। আর পুজোটি কিন্তু এখানে হবে, এখানে মন্দিরের মধ্যে কিন্তু পুজো হয়ে থাকে, ঠাকুর এখানে থাকবে। বাট বাদবাকি মণ্ডপের ভেতরে যে কাজকর্মগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অপূর্ব লাগছে। বাইরেটাও সুন্দর করে সাজানোর জন্য ভেতরটাও দেখতে পাচ্ছি এখানে সাজানো হয়েছে অনেকটা। ওপরেও দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ করা হয়েছে। আপাতত লাইটিংয়ের মাধ্যমে কিন্তু এটি বেশি সুন্দর কিন্তু ফুটে উঠবে। বাইরেটা আপনাদের আরও ভালো করে দেখাচ্ছি, চলুন। তো বাংলার লোক উৎসব কাটোয়ার কার্তিক লড়াই, সেই কাটোয়ার কার্তিক লড়াই থেকে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখাচ্ছি বিদ্যাসাগরের সঙ্গে যে অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জা সেটি কিন্তু গড়ে উঠছে। কালার কম্বিনেশন ব্যাপক রেখেছে। আর সমস্ত মণ্ডপটি কিন্তু আমি আবারও বলছি, আপনারা বাড়িতে যে ইউজ করেন যেগুলো ঝুড়ি ঠুড়িগুলো, সেগুলোর মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা হচ্ছে। এগুলো বেসিক্যালি রান্নার ঘরে আপনারা দেখে থাকবেন এই ঝুড়িগুলো, সেখানে কিন্তু ইউজ করা হয়। সেই ঝুড়ি খাঁচা যেগুলো ইউজ করা হয় সেইগুলো দিয়ে কিন্তু মণ্ডপটি কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওপরেও দেখছি কাজকর্ম হচ্ছে, খুব সুন্দর লাগছে। প্রচুর এখানে কিন্তু এই খাঁচা ঝুড়ি যেগুলো কিন্তু রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এখানটায়। এগুলো কোথায় ইনস্টল করা হবে এগুলো সব ওই যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন একদম সামনে, ওই প্যান্ডেলে কিন্তু গায়ে কিন্তু এতগুলো কিন্তু ঝুড়ি কিন্তু ইনস্টল করা হবে। দেখতে কিন্তু ব্যাপক লাগবে, লাইটসে কিন্তু অপূর্ব লাগবে। আপাতত প্রস্তুতি পর্বর যে প্রথম লুক সেটা তুলে ধরলাম আপনাদেরকে। কমপ্লিট লুক নিয়ে কিন্তু আসছি পরবর্তী পর্বে, দেখাবো। আগামী 16 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করছি বিদ্যাসাগর সঙ্গের এই অপূর্ব সুন্দর মণ্ডপটি।
স্টেশন রোড আমি কিন্তু এদিক দিয়ে এসেছিলাম, দেখতে পাচ্ছেন বাস ফাস লাগানো হচ্ছে। আবার বিদ্যাসাগর সঙ্গে দেখে আবার এই 3 মাথার মোড়ে আসবো, কিন্তু যাবো কিন্তু সোজা যাবো কোথায়, ইউনিকের যে পুজো পর্যন্ত, একদম 5 মিনিটের হাঁটা পথ। এই যে স্টেশন রোড, আমি গেছিলাম ওইদিক থেকে সোজা এসে দেখে বিদ্যাসাগর সঙ্গে দেখে সোজা 5 মিনিট হাঁটলে কিন্তু ইউনিকের পুজোটা কিন্তু পেয়ে যাবো। একদম সব গায়ে হেঁটে কিন্তু সমস্ত পুজো কিন্তু দেখতে পারবো আমরা। যে দেখছেন দেখতে আসলাম তার ঠিক পাশে এইখান থেকে প্রবেশ করলে সব থেকে বড় ডিজনিল্যান্ড কিন্তু চোখে পড়বে আপনাদের। উচ্চতা প্রায় 150 ফুটের কাছাকাছি, বিশাল বড় কিন্তু ডিজনিল্যান্ড করা হচ্ছে। তার প্রস্তুতি কিন্তু খুব তুঙ্গে, সেটাই চলুন দেখাচ্ছি। প্রচুর কাজকর্ম কিন্তু বাকি চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কাজ কিন্তু বহুত জোরে এগোচ্ছে। আর এটা কিন্তু যথেষ্ট লম্বা। এই বছর কাটোয়ার সব থেকে বড় কিন্তু মণ্ডপসজ্জা কিন্তু এইটি, সেটা কিন্তু ডিজনিল্যান্ড হচ্ছে ইউনিকের যে পুজো সেটি। এই বছরের থিমের শ্রেষ্ঠ পুজো মনে হচ্ছে এটিই হতে চলেছে, কারণ এত উঁচু ডিজনিল্যান্ড আমি কখনো দেখিনি আগে। তো অপূর্ব হবে, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু চওড়া তো কিন্তু যথেষ্ট লম্বা, ওদিকেও কিন্তু এক্সপ্যান্ড করেছে অনেকটা, এদিকেও এক্সপ্যান্ডের অনেকটা, আর হাইট তো প্রচুর আছে। তো ব্যাপক কিন্তু এই মণ্ডপসজ্জা ধীরে ধীরে গড়ে উঠছে, দেখতে পাচ্ছেন কাজ কিন্তু হচ্ছে, আপনাদেরকে ভালোভাবে দেখা। ওইখানে ওপরে একজন কাজ করছে, এদিকে কিন্তু চূড়া লেগে গেছে, অপূর্ব কিন্তু লাগছে চূড়াটা দেখতে। নিচে কোনো কাজকর্ম বাকি, অনেক কাজ এখন এগোবে, লাইটিং থাকবে, তার প্লাস ওদিকেও কিন্তু চূড়া লাগানোর কাজ বাকি। তো অপূর্ব কিন্তু হাইট দেখতে পাচ্ছি প্রায় 100 ফুটের কাছাকাছি, 150 ফুট তো হবে। আর এদিক থেকেও কিন্তু মিডলের পোর্শনের কাজ কিন্তু হয়ে গেছে। চলুন ভেতরে নিয়ে গিয়ে দেখে ভেতরটা কতটা সুন্দর। পাও, ভেতরটা কিন্তু দারুণ লাগছে দেখতে পারে, চারিপাশটা এত সুন্দর করেছে, মানে রিয়েল সেই মহল মাফিক কিন্তু ফিল আসছে। অপূর্ব। উপরে ঝাড়বাতি তো অবশ্যই থাকবে, বাট কাজকর্মগুলো দেখুন, জাস্ট অপূর্ব কাজকর্ম। সোলার ফোমের কাজ খুব সুন্দর করে কিন্তু রয়েছে ভেতরে। তো ধীরে ধীরে কাজকর্ম এগোক, চারিপাশে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি। কমপ্লিট লুক যখন হয়ে যাবে তখন আরও বেশি সুন্দর লাগবে আমার মনে হয়। আর লাইটস যখন পড়বে আরও বেশি সুন্দর লাগবে। ওদিকে ঠাকুর চলে এসছে দেখতে পাচ্ছি আমি। চলুন আপনাদের ঠাকুরটা দেখাই ধীরে ধীরে এগিয়ে গিয়ে। আর এই চূড়ার কাজকর্মগুলো হবে ধীরে ধীরে, কিন্তু ঠাকুর চলে এসছে এই মুহূর্তে, সেটা আপনাদের দেখাই। ঠাকুর চলে এসছে, চলুন ঠাকুরটা দেখাই। আমি এদিকে দেখতে পাচ্ছি ঠাকুর কিন্তু চলে এসছে, খুবই সুন্দর। ঠাকুরটাকে আপনাদের ভালো করে দেখাচ্ছি, চলুন। তো আমি দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর একটি মাতৃ প্রতিমা, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর হাতের নিখুঁত কাজ, খুবই সুন্দর লাগছে দেখতে। মায়ের এই অপরূপ রূপ কিন্তু দর্শন করতে হলে আপনাদের চলে আসতে হবে ইউনিক ক্লাব কিন্তু এই বছর যেমন থিম করেছে তেমনই কিন্তু মাতৃ প্রতিমা আমি দেখতে পাচ্ছি, মানে মন কিন্তু ছুঁয়ে যাবে এক কথায়। কাটোয়া ফেমাস কার্তিক লড়াইয়ের জন্য তো অবশ্যই, সেটা তো জানেনই আপনারা, প্রসেশনটা বেরোয়, সেটাই কিন্তু মেন কার্তিক লড়াই। আগামী 18 তারিখে কার্তিক লড়াই তো হবেই, বাট এই থিমের পুজোগুলো কিন্তু দেখতেই হবে কাটোয়াতে, কারণ এই বছর কিন্তু আমরা দেখছি বেশি সুন্দর করেছে কাটোয়ার বুকে। এত সুন্দর থিমের পুজো, আর এই সুন্দর প্রতিমাও তো রয়েছে তার মধ্যে, অপরূপ কিন্তু লাগছে, অপরূপ সুন্দর মায়ের মুখটি কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। ইউনিক ক্লাবের কিন্তু অপরূপ সুন্দর বাইরের ডিজনিল্যান্ড আর ভেতরের যে সুন্দর সুন্দর কাজকর্মগুলো হচ্ছে সেটা কিন্তু দেখতে অবশ্যই ভুলবেন না আপনারা। আর চূড়ার কাজ কিন্তু এখন চলছে দেখতে পাচ্ছি, বাইরের রঙের কাজকর্ম কিন্তু চলছে, এখনও প্রচুর কাজকর্ম বাকি, ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আগামী 16-17 তারিখের যে পুজো, 16 তারিখের মধ্যে উদ্বোধন করে দেবে আশা করছি। তো রঙের কাজ কিন্তু চলছে, এই চূড়াগুলো এখন ইনস্টল করা বাকি ওপর দিকে। তো খুব সুন্দরভাবে কিন্তু এরা কাজ ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আর বিশাল বড় কিন্তু মণ্ডপসজ্জা, যথেষ্ট উঁচু, মানে কাটোয়ার বুকে এত বড় মণ্ডপসজ্জা কিন্তু আগে দেখেননি আপনারা, এই প্রথম দিন দেখতে চলেছে। মানে প্রচুর সুন্দরভাবে কিন্তু গড়ে তুলছে দেখতে পাচ্ছেন, চারিদিকে কাজকর্ম কিন্তু প্রচুর বাকি। তো আপনাদের ফার্স্ট যে লুক ডিজনিল্যান্ড করছে ইউনিক ক্লাব, তার একদম ফার্স্ট লুক কিন্তু ধরলাম এখানে। আপাতত নেক্সট পর্বে কিন্তু দেখাচ্ছি এক্সক্লুসিভ লুক, আপাতত ওয়েট করুন। আর এই প্যান্ডেলটি কিন্তু আপনাদের লিস্টে অবশ্যই থাকতে হচ্ছে, ইউনিক ক্লাবের এই অপরূপ সুন্দর একটি মণ্ডপসজ্জা থেকে বেরিয়ে জাস্ট আমি 2 মিনিট হাঁটলাম, বেশিক্ষণ হাঁটিনি, জাস্ট 2 মিনিট কিন্তু হেঁটে আমি পৌঁছালাম জনকল্যাণ সংঘ। এই বছর তাদের ভাবনা কিন্তু ভেলোরের স্বর্ণ মন্দির, সম্পূর্ণ গোল্ডেন একটি টেম্পল কিন্তু হবে। এটা এখন রোদ্দুরে রয়েছে বলে খুব একটা গ্লেজি দিচ্ছে না, বাট লাইটস আন্ডার দি লাইটস রাত্রিবেলা কিন্তু ব্যাপক সুন্দর লাগবে। কাজকর্ম কিন্তু খুব জোর কদমে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাই। চারিদিকে যে স্ট্রাকচারগুলো লাগানো হবে ওপর দিকে, এখন অনেক কাজ বাকি। চারিদিকে সব স্ট্রাকচারাল জিনিসপত্রগুলো রয়েছে, এগুলো সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কিন্তু কালার, একটা গোল্ডেন ভাইব কিন্তু দিচ্ছে আমি দেখতে পাচ্ছি। সেই কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যদি ভালো করে দেখাই যে পিলারের কাজগুলো, সেটি কিন্তু ব্যাপক সুন্দর লাগছে দেখতে। সামনে দিয়ে এন্ট্রিটা ওদিক থেকে হবে বেসিক্যালি। তো আপনাদেরকে যদি সামনেটা নিয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে গোল্ডেন যে ফিলটা সেটি কিন্তু আসছে এখনই কিন্তু গোল্ডেন ফিলটা আমি মণ্ডপের মধ্যে থেকে পাচ্ছি।
মানে অপূর্ব সুন্দর কিন্তু এখনই লাগছে, মানে একটা গোল্ডেন ভাইব কিন্তু এখনই আমি দেখতে, মানে এরিয়াটা কিন্তু খুব একটা বেশি পাচ্ছে না, ওদিকটা একটু জঙ্গল পাচ্ছে, আর এদিক থেকে মেন রাস্তার একদম পাশে এন্ট্রিটা হচ্ছে। তো অপূর্ব কিন্তু লাগবে দেখতে, যাই বলুন না কেন, একদম রাস্তা থেকে কিন্তু মণ্ডপটি দেখা যাবে। এখানে সাইড অ্যাঙ্গেল থেকে বেশি সুন্দর লাগবে জনকল্যাণ সংঘ যে মণ্ডপটি, সেটা কিন্তু ভেলোরের স্বর্ণ মন্দির, ভেতরে কিন্তু কাজকর্ম চলছে, আর এখনই একটা ভাইব কিন্তু পাচ্ছি, খুবই সুন্দর হতে চলেছে। এখানে এন্ট্রিটা দিক থেকে থাকছে, আর ভেতরের যে এরিয়াটা সেটা কিন্তু ব্যাপক সুন্দর হতে চলেছে, অনেকটা এরিয়া কিন্তু পাচ্ছে। আর যে পিলারগুলো সেটা দেখুন খুবই সুন্দর, একদম রিয়েল গোল্ডেন ভাইব কিন্তু পাচ্ছি। ঠাকুর ওইখানটা থাকবে, ঠাকুর এখন আসতে দেরি আছে স্বাভাবিক, অনেক জায়গায় ঠাকুর এসে গেছে, বাট এখানে আমার ঠাকুরও এসে বসেনি। বাট খুবই সুন্দর কিন্তু কাজকর্ম কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এদের যে পূজা প্রাঙ্গণে রয়েছে ভেলোরের স্বর্ণ মন্দির থিম, সেটি দেখতে পাচ্ছি। এই পিলারগুলো দেখুন খুব সুন্দর কিন্তু পিলার্সগুলো রয়েছে এখানে, ওপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ কিন্তু থাকবে। পুরো এরিয়াটা যদি একটা 360 আপনারা খোলামেলা একটা পরিবেশ কিন্তু পেতে চলেছেন এই মন্দিরটা, তারই কিন্তু কাজকর্ম জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এইগুলো ধীরে ধীরে ইনস্টল করা হবে, দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলো রয়েছে, এগুলো ধীরে ধীরে মণ্ডপের ওপরে ইনস্টল করা হবে। এখন প্রচুর কাজ বাকি, পুজো আপাতত 4 দিন না 5 দিন মনে হাতে রয়েছে, আমি পোস্ট করছি অনেক আগে থেকে। প্রস্তুতিটা দেখাও বলেছি আপনাদের, সেই প্রস্তুতিটা তুলে হচ্ছে এই মুহূর্তে। দেখুন ওপরে কিন্তু কাজকর্ম কিন্তু চলছে, ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো এগিয়ে নিয়ে যাচ্ছে তারা ধীরে ধীরে। আগামী 16 তারিখের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাদের কমপ্লিট নিয়ে কিন্তু আসবো। আপাতত জনকল্যাণ সমিতির যে থিমটা হচ্ছে, যে জিনিসটা হচ্ছে, খুব সুন্দর একটি মহল মতন করছে তারা, মন্দির মতন করছে, মন্দির করছে, সেটি জাস্ট আইডিয়াটা আপনাদেরকে তুলে ধরলাম। চলুন পরবর্তী পুজো মণ্ডপের দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাই। এই সোজা রাস্তা রয়ে কিন্তু সোজা চলে যাবো একদম। তা জুড়ে ব্যাপক লাইটস কিন্তু লেগে গেছে, রাত্রিবেলা যা লাগবে না দেখতে এগুলো, মানে কাটোয়াতে কার্তিক পুজোতে লাইটস লাগবে না তা হতে পারে? পুরো রাস্তার ব্যাপক লাইটস লেগে গেছে, আর ব্যাপক লাগবে কিন্তু রাত্রিবেলা যখন আসবেন আপনারা, রাত্রিবেলা যখন এগুলো জ্বলবে একদম মানে মন ছুঁয়ে যাবে এই লাইটসগুলো। পৌরসভা কাটোয়া পৌরসভার পাশে যে রাস্তাটা রয়েছে, একদম মেন রোড, তার পাশে কাটোয়া পৌরসভার পাশে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাতে কিন্তু ঢুকে গেলে আমরা পেয়ে যাবো দেশবন্ধু কার্তিক পূজা মণ্ডপ। চলুন দেশবন্ধুতে কী হচ্ছে সেটি আপনাদের দেখাতে নিয়ে চলি। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু উপস্থিত দেশবন্ধুর পূজা প্রাঙ্গণের একদম সামনে। এই বছর তাদের ভাবনায় কিন্তু ভূতুরে রাজবাড়ি, আর সেই রাজবাড়ি এতলে কিন্তু দেখতে পাচ্ছি তাদের মণ্ডপশৈলী ধীরে ধীরে কিন্তু গড়ে উঠছে। খুবই সুন্দর মাঠের মধ্যে অনেকটা এরিয়া পেয়েছে তারা, আর খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপশৈলী গড়ে উঠবে। অনেক কাজকর্ম কিন্তু থাকছে, ডিটেল খুব কাজকর্ম কিন্তু থাকছে মণ্ডপের চারিপাশ জুড়ে, যে রাজবাড়ি টাইপস একদম সেই রিয়েল রাজবাড়ি মাফিক কিন্তু খুব সুন্দর করে কিন্তু গড়ে তুলবে তারা, দেখতে পাচ্ছি। চলো আমাদের ভালো করে এগিয়ে নিয়ে দেখা যায় কতদূর কাজটা কিন্তু এগিয়েছে, কারণ কিন্তু কাজ প্রচুর বাকি সেটা বোঝা যাচ্ছে। কিন্তু রাজবাড়ি আদলে যে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে তারা, সেটা দেখতে পাচ্ছি যে ওপরের দিকে কাজ কয়েকটা হয়েছে, আর ওদিকে কাজ এই যে স্ট্রাকচারগুলো লাগাচ্ছে, এই স্ট্রাকচারগুলো কিন্তু লাগাচ্ছে, ওপরে কাজ কয়েকটা হয়েছে। এই সামনেটা ব্যালকনির মতন যেটা হয় বাড়ির, সেই পোর্শনটুকু হয়েছে। আর সাদা একটা দেখতে পাচ্ছি যে বাড়িটির রং সমস্ত সাদা, ভেতরের কাজ তো সম্পূর্ণ এখনও বাকি বলা চলে যেতে পারে। তো কাজ প্রায় অনেকটাই বাকি এখনও, খুব সুন্দরভাবে কিন্তু গড়ে উঠছে দেখতে পাচ্ছি রাজবাড়িটা। বেশ সুন্দর কিন্তু লাগবে যখন এই দেশবন্ধুর পূজা প্রাঙ্গণে এই সুন্দর রাজবাড়িটা কিন্তু গড়ে উঠবে। আর সেখানে দেখতে পাচ্ছি একটি সুন্দর স্ট্রাকচার মন্দির মাফিক, এখানে কিছু একটা পুজো মতন করা হবে হয়তো। যাই হোক এখনও কিন্তু ধোঁয়াশা কী কী সারপ্রাইজ থাকছে পূজা প্রাঙ্গণে, বাট দেখতে কিন্তু ব্যাপক সুন্দর লাগবে। আপনাদের কমপ্লিট লুক দেখাবো, তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর। বাট আপাতত বলে রাখি থিম কিন্তু ভূতুরে রাজবাড়ি, খুব সুন্দরভাবে কিন্তু গড়ে উঠছে, রঙের কাজ চলছে এদের পাশে দেখতে পাচ্ছি। তো ধীরে ধীরে কিন্তু কাজ এগোচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু এগোচ্ছে, দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে। এই রাজবাড়ির মাফিক যে মণ্ডপটা সেটি কিন্তু গড়ে উঠছে ধীরে ধীরে। দেশবন্ধু ক্লাব থেকে বাদিয়ে গেলে কিন্তু কাটোয়ার অন্যতম বিখ্যাত ঝুপো মায়ের যে মন্দির সেটি কিন্তু দর্শন করতে পারবেন আপনারা। আমি কাটোয়া এসেছি তো ঝুপো মাকে একবার দর্শন করে গেলাম। মা কিন্তু অপরূপ সুন্দরভাবে এই মন্দিরে সুসজ্জিতভাবে এই গাছের মধ্যে কিন্তু পুজো করা হয়। খুব জাগ্রত এই মা, খুব ভক্তি ভরে কিন্তু এখানে সবাই কিন্তু এই মাকে মানেন, পুজো করেন। আর সেই ঝুপো মা কিন্তু দর্শন করালাম আপনাদেরকে, খুবই সুন্দর এই মা। দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণটি খুব সুন্দর। ওই দিকে রাস্তা ধরে এসেছি দেশবন্ধু ক্লাবের হয়ে, ওই রাস্তা ধরে এসে এই মন্দিরটি কিন্তু দর্শন করলাম। তো দেখতে পাচ্ছেন নবকল্যাণ সংঘ এই বছর কিন্তু ভাবনাদের প্রকৃতির পাঠশালা, কলেজপাড়া, পাবলা কলোনি, অজয়পল্লী, কাটোয়া, অনেকটি ভেতরে কিন্তু এই পুজোটা দেখতে পাচ্ছেন। ওই যে ভেতরে কিন্তু কাজকর্ম চলছে। আপনারা যারা আসবেন গুগল ম্যাপ দেখে আসবেন, ওরা কিন্তু অনেকে গুলিয়ে ফেলবে, কারণ এত গলির মধ্যে কিন্তু এই পুজোটি হয়ে থাকে। আর সুন্দর একটি পুজো মণ্ডপ কিন্তু তারা গড়ে তুলছেন। চলুন দেখাচ্ছি যে প্রস্তুতি কী চলছে আপাতত এই মুহূর্তে। নবকল্যাণ সংঘের এই বছরের যে ভাবনা, সেই থিমটি কিন্তু সম্পূর্ণ প্রকৃতিকে ঘিরে, আমাদের বনভূমি জলভূমিকে ঘিরে কিন্তু তাদের
পূজা মণ্ডপটি কিন্তু গড়ে উঠতে চলেছে। অপূর্ব সুন্দর কিন্তু থিম হবে। এখনও দেখতে পাচ্ছি যে চারিপাশে প্রস্তুতির কাজকর্ম কিন্তু ধরে ধরে চলছে। দেখতে পাচ্ছেন প্রকৃতি ঘিরে কিন্তু খুব সুন্দর সুন্দর থিম কিন্তু থাকছে। এখানে মিডলে একটি মাছ থাকবে, আমি বলে দিলাম, সেটা দেখাবো অবশ্যই। মিডলে একটি মাছ থাকবে, আর ওপরে কিন্তু থাকবে বিশাল বড় পাখির একটি মুখ, আর সেটি ভিতরে রয়েছে এই এত বড় পাখির মুখটা কিন্তু ওপরে ইনস্টল করে দেওয়া হবে। কোথায় ইনস্টল করা হবে? একদম সেন্টারে। এই যে মণ্ডপ দেখতে পাচ্ছেন, এই মণ্ডপের সেন্টারে ইনস্টল করা হবে। আর চারিপাশে কিন্তু কী থাকবে? বনভূমি থাকবে, মানে গাছপালা দিয়ে খুব চারিপাশটা ভাবে কিন্তু খুব সুন্দর লাগবে কিন্তু এই মণ্ডপটি। অপূর্ব কিন্তু লাগছে। এখনই দেখতে পাচ্ছি একটা গ্রিনারি ফিল কিন্তু আমি পাচ্ছি। চলুন ভেতরে নিয়ে যাই। ভেতরে কিন্তু অনেক কাজ হয়ে গেছে, আপাতত এগিয়ে গেছে। সে ভেতরে কতদূর কাজ হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ভেতরটা আপাতত অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, কিন্তু ভেতরে কিন্তু খুব সুন্দর কাজ কিন্তু থাকবে। বেসিক্যালি লাইটস যখন পড়বে তখন এই মণ্ডপটি কিন্তু আরও বেশি সুন্দর ফুটে উঠবে। দেখুন প্রকৃতির যে খেলা, প্রকৃতির যে মেলবন্ধন, সেটি কিন্তু সম্পূর্ণ ভেতরে দেখতে পাচ্ছি। নেচারকে নিয়ে এই সুন্দর একটি মণ্ডপসজ্জা এই বছর নবকল্যাণ সংঘ কিন্তু করে তুলছে। আর অপরূপ সুন্দর কিন্তু তাদের মণ্ডপসজ্জা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে। দেখতে পাচ্ছেন সমস্তটাই মণ্ডপটা কিন্তু গ্রিনারি হয়ে থাকবে। গ্রিন একটি পরিবেশ দূষণ এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু মণ্ডপটা থাকবে খুবই সুন্দরভাবে। কিন্তু ধীরে ধীরে ভেতরটা দেখতে পাচ্ছি অনেক দূর ভেতরের কাজ এগিয়ে গেছে, কিন্তু বাইরের কাজ এখন প্রচুর বাকি দেখালাম। আপাতত নবকল্যাণ সংঘ কিন্তু আপনারা অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন, কারণ অপরূপ সুন্দর একটি মণ্ডপসজ্জা তারা কিন্তু ধীরে ধীরে গড়ে তুলছেন তাদের পূজা প্রাঙ্গণে। নবকল্যাণ থেকে মেন রোডে আসলাম। দেখুন নবযুবক সংঘ গোল্ড স্টারের লাইটিং ফ্রেম দেখছে। পুজোটা কিন্তু ওই পেছন দিকে হয়, সেটা আপনাদের এখনও কমপ্লিট হয়নি, তো পরবর্তী দেখো। তার আগে দেখলাম মানে উড়নচণ্ডী বাংলা লোক হচ্ছে উড়নচণ্ডীতে পুজো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি কার্তিক ঠাকুর একটি তৈরি হচ্ছে, প্রস্তুতি পর্ব চলছে। বিচুলি যে বিশাল বড় ঠাকুর কিন্তু বানায়, আপাতত কিন্তু কমপ্লিট হয়নি। তো আমাদের এই ঠাকুরটি আমি কমপ্লিট যখন হবে, আগামী দিন যখন আমি আসবো, নেক্সট পর্বে যখন আসবো, তখন এই উড়নচণ্ডী যে পুজোটি হয়ে থাকে, উড়নচণ্ডীর সম্বন্ধে কার্তিক পুজোটি হয়ে থাকে, সেটি কিন্তু দেখাবো অবশ্যই। তো এই বছর 25তম বর্ষ পূর্তি স্টার গ্রুপের, আর তারা কিন্তু করতে হচ্ছে বিশাল চমক তাদের মণ্ডপে। চলুন দেখে নিই। মিউনিসিপ্যালিটি থেকে ঠিক এগিয়ে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টার গ্রুপের পুজোটা আগে কেডিআই স্কুলের মোড়ে ওই জায়গাটা থেকে হতো, কিন্তু পুজো কিন্তু এই বছর এখানে হচ্ছে নতুনভাবে। 25 বছর পূর্তি কিন্তু তাদের এই বছর তাদের পুজো, আর সেই 25 বছরে কিন্তু ব্যাপক একটি মণ্ডপসজ্জা কিন্তু তারা গড়ে তুলছে। দেখতে পাচ্ছেন থিমের সুন্দর সুন্দর কাজকর্ম কিন্তু হচ্ছে। চারিপাশে আমি অনেক জিনিসপত্র কিন্তু রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপাতত কী থিম রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না, বাট সুন্দর একটি প্রকৃতিকে ঘিরে কিন্তু সুন্দর একটি থিম আমিও দেখি। চারিপাশে কিন্তু প্রথম যে ইনিশিয়াল স্টেজ সেটাকে দেখতে পাচ্ছি যে বাঁশ যেগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটি মণ্ডপসজ্জা কিন্তু গড়ে উঠছে ধীরে ধীরে। সম্পূর্ণ বাঁশের কিন্তু মণ্ডপ হচ্ছে, বাঁশ কঞ্চি দিয়ে খুব সুন্দর করে একটি মণ্ডপসজ্জা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে। দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখতে পাচ্ছি হাতি রয়েছে, ঘোড়া রয়েছে, আর ভেতরেও কিন্তু কাজকর্ম কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে। অনেক দূর কাজ কিন্তু হয়েছে, আপনাদের ভেতর দিকে দেখাই। ওপর দিকে কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে। দেখুন কঞ্চি দিয়ে সমস্ত কিন্তু কাজকর্মগুলো হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। বাদ বাকি সন্ধ্যে যখন হবে, লাইটস যখন পড়বে এতে, এগুলো কিন্তু আরও সুন্দর ফুটে উঠবে। দেখতে পাচ্ছেন কঞ্চি এখনও ছড়িয়ে ছিটিয়ে কিন্তু প্রচুর রয়েছে। এগুলো কিন্তু ধীরে ধীরে মণ্ডপের চারিপাশে ইনস্টল করা হবে, আর খুব সুন্দরভাবে কিন্তু এটি ফুটে উঠবে। দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। প্রচুর স্ট্রাকচার কিন্তু এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে ওখানে। রাস্তার ওপাশেও কিন্তু কাজ হচ্ছে। পুরো এরিয়া জুড়ে 25 বছরে কিন্তু বিশাল বড় চমক কিন্তু এরা তুলে ধরছে, আমি দেখতে পাচ্ছি। এখনও অনেক কাজ কিন্তু বাকি। দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারসগুলো চারিপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাস্তার ওধারে কাজ চলছে, এদিকে কাজ রেখেছে। মানে অসম্ভব একটি সুন্দর কিন্তু মণ্ডপসজ্জা কিন্তু এবছর করতে চলেছে স্টার গ্রুপ। দেখতে কিন্তু অবশ্যই মিস করবেন না আপনারা। ঠিক পৌরসভা ওইদিকে কাটোয়া পৌরসভা থেকে কিন্তু এগিয়ে আসলে কিন্তু আমরা পেয়ে যাবেন এই সুন্দর একটি মণ্ডপসজ্জাটি, যেটা এই বছর আপনাদের বাকেট লিস্টে অবশ্যই কিন্তু রাখতে হচ্ছে। তো নার্সিংহোম দেখতে পাচ্ছেন আপনার সামনে, ঠিক তার পাশে ছোট জায়গাটায় কিন্তু মণ্ডপটি ধীরে ধীরে কিন্তু গড়ে উঠছে। পৌরসভা থেকে আসলে সেবা সদর নার্সিংহোম আপনারা আসবেন, আর ঠিক তার পাশে কিন্তু এই সুন্দর মণ্ডপসজ্জা কিন্তু ধীরে ধীরে কিন্তু গড়ে উঠছে। আপাতত অনেক কাজকর্ম বাকি। সম্পূর্ণ মণ্ডপটি কিন্তু আবারও বলছি বেত এবং যে বাঁশ সেগুলো দিয়ে কিন্তু করা হচ্ছে। বাঁশের কঞ্চি দিয়ে কিন্তু সমস্ত প্যান্ডেলটি করা হচ্ছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতে চলেছে এই বছর এনাদের পুজো। আপনাদের আরও একবার কিন্তু বলে রাখি, কাটোয়া পৌরসভার এই পাশ দিয়ে গেলে কিন্তু সোজা গেলে দেশবন্ধু পার্ক, দেশবন্ধুর যে পুজো সেটি পাবেন। দেশবন্ধু থেকে ভেতর দিয়ে গেলে কিন্তু নবকল্যাণ আছে, আর এই রাস্তা যদি আপনারা সোজা যেতে চান তাহলে কিন্তু পাবেন গোল্ড স্টারের পুজো। গোল্ড স্টার দেখেও আপনারা কিন্তু সোজা নবকল্যাণ ঢুকতে পারে। তো গোল্ড স্টার থেকে নবকল্যাণ থেকে দেশবন্ধু হয়ে আসতে পারেন, বা দেশবন্ধু হয়ে নবকল্যাণ দেখে গোল্ড স্টার হয়ে ফিরতে পারেন। তো এটা কিন্তু আপনাদের রুট থাকছে কাটোয়া পৌরসভার এ পাশে আসলে। আর সোজা গেলে যাবো কিন্তু ওঙ্কারের যে পুজোটি আছে সেটি, আর ওপাশে গেলে ঝঙ্কার, সেটিও দেখা। তারপরে ব্যানার আমি দেখতে পাচ্ছি কাটোয়ার কার্তিকলয় পরিচয় ওঙ্কার, লেনিন সরণি, ঠাকুরপুকুর পাড়, পূর্ব বর্ধমান। আচ্ছা ঠিক আছে, রাস্তাটা কোথায়? এই পাশের গলি দিয়ে ঢুকতে হবে। পৌরসভা দিয়ে আমি আসলাম, ঠিক পাশের গলি দিয়ে ঢুকে কিন্তু আমি পেয়ে যাবো ওঙ্কারের পুজোটি। চলুন দেখাচ্ছি।
ঢুকে প্রবেশ করলাম, প্রবেশ করে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমন্ত্রণ হিন্দু হোটেল, তার ঠিক ওপরে আমি ব্যানারটা দেখতে পাচ্ছি। হোটেলের উল্টো দিকেই কিন্তু পুজোটা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন পুকুরের পার, তার ঠিক পাশে কিন্তু ওঙ্কারের পুজোটি হয়ে থাকবে। এখনও প্রিপারেশনস অনেক বাকি। থিম মনে হচ্ছে যত সম্ভব আদিযোগী হতে পারে, সম্ভাবনা এখন কিছু বোঝা যাচ্ছে, কিন্তু ঠাকুর ফাকুর অনেক কিছুই বাকি, এখনও বড় স্টেজ ফেজ করা হচ্ছে, এখন অনেক প্রস্তুতি কিন্তু বাকি রয়েছে। তো আপাতত ফার্স্ট যে পুজোটি কিন্তু হয় সেটি কিন্তু মেন রাস্তা দিয়ে ঢুকে ছোট্ট একটি গলি দিয়ে আপনারা দেখালাম, সে ছোটো এই গলি দিয়ে কিন্তু ঢুকে আসতে হবে, এসে কিন্তু পুজোটি এখানে আপনারা দেখতে পাবেন। এখনও প্রিপারেশনস চলছে, কি হবে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, কিন্তু থিম যত সম্ভব মনে হচ্ছে আদিযোগী। তো থিম রিভিল হবে আগামী কিছুদিনের মধ্যে। আপনাদের কমপ্লিট লুক নিয়ে কিন্তু আগামী 16 তারিখ আসছি এবং দেখাবো কত সুন্দর কিন্তু পূজাটা এখানে হয়ে থাকে। মহাকুমার শাসকের করণে ঠিক পাশের রাস্তা দিয়ে গেলে কিন্তু আমরা পেয়ে যাবো কিন্তু ঝংকারের যে পুজোটি, কাটোয়ার বুকে একটি অন্যতম কিন্তু পুজো। মহাকুমার শাসকের যে বিল্ডিং তার ঠিক পাশে ঝংকার আমি দেখতে পাচ্ছি, বোর্ড কিন্তু লেগে গেছে, লাইটিংও কিন্তু লেগে গেছে। এটি কিন্তু কাটোয়া অঞ্চলের একটি অন্যতম কিন্তু ক্লাব এবং তাদের যে কাটোয়া লড়াই হয় সেখানেও কিন্তু তারা অন্যতম কিন্তু ভাগ নিয়ে থাকে, মানে অপূর্ব কিন্তু তাদের সমস্ত কিছুই থাকে। চলুন তাদের পূজা মণ্ডপটি কী হচ্ছে দেখা, জাস্ট ট্রেলার। লাইট কিন্তু এখনও প্রচুর জ্বলবে, মানে জাস্ট অপূর্ব লাগছে কিন্তু দেখতে। দেখুন লাইটসগুলো কিন্তু পুরো ওপর দিয়ে লাগানো, একদম রাস্তাটা ঝংকারে যে প্রবেশ করছি ওপর দিয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু লাইটস লাগানো রয়েছে এবং চারিপাশ জুড়ে একদম মাথার ওপর দিয়ে খুব সুন্দর। আর যেতে যেতে কিন্তু আমরা এখানে দর্শন করলাম জগন্নাথ দেবের, খুব সুন্দর একটি জগন্নাথ বলরাম সুভদ্রার কিন্তু মূর্তি দর্শন করলাম। ভেতরে কিন্তু ঠাকুরও তৈরি করছে, সেটাও দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যায় এবং ঝংকারের যে পুজোটি রয়েছে সেটি দেখাবো। আর এরকম লাইটস কিন্তু আপনারা দেখতে পারেন পুরো মাথার উপরে যখন আপনারা সন্ধ্যেবেলা কিন্তু আসবেন এখানে ঝংকারের পূজা প্রাঙ্গণের একদম সামনে। আর পুজোটা কিন্তু হয় সমস্ত এ পাশে পুকুরের মধ্যে, হ্যাঁ সমস্ত জলের মধ্যে কিন্তু মণ্ডপ সজাটি হয়ে থাকে, দেখতে পাচ্ছেন জলের মধ্যে। হ্যাঁ জলের মধ্যে কিন্তু এবারের যে পুজো প্রাঙ্গণটি সেটি কিন্তু হবে। আর আমি দেখতে পাচ্ছি জলের মধ্যে সম্পূর্ণ। চলুন আপনাদের ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায় এবং দেখাচ্ছি যে কত সুন্দরভাবে কিন্তু গড়ে উঠছে। এন্ট্রি গেটটা এখানে থাকছে আর এই পাশে কিন্তু জলের মধ্যে যে প্ল্যাটফর্মটা রয়েছে তার মাধ্যম দিয়ে কিন্তু আমরা ঠাকুরটি দর্শন করবো এবং মণ্ডপটি দর্শন করবো। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্ল্যাটফর্মটি করা রয়েছে জলের ওপরে। এটি কিন্তু একটি দারুণ সৃষ্টি, প্রত্যেকবারই কিন্তু এনারা এখানেই এরকমভাবে করেন। দেখুন চারিপাশে জল, পুকুরের ওপর কিন্তু এই বিশাল বড় মণ্ডপটি কিন্তু ধীরে ধীরে কিন্তু গড়ে উঠছে। থাইল্যান্ডের মন্দির আমি দেখতে পাচ্ছি কিন্তু গড়ে উঠছে, দেখতে কিন্তু ব্যাপক লাগছে, ওফ অসাধারণ। এভাবে দেখানোর চেষ্টা করছি যে মন্দিরটি কত সুন্দরভাবে কিন্তু গড়ে উঠছে। থাইল্যান্ডের আদলে কিন্তু মন্দিরটি কিন্তু গড়ে উঠছে এবছর ঝংকার ক্লাবের। এবছর অন্যতম একটি মণ্ডপসজ্জা কিন্তু কাটোয়া কার্তিক পুজো উপলক্ষে। জাস্ট দেখুন অপূর্ব লাগছে কিন্তু দেখতে। ডিটেলিং অনেক কাজ রয়েছে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর কাজ। এটা কিন্তু কমপ্লিট হবে সম্পূর্ণ জলের ওপর কিন্তু প্ল্যাটফর্মটি, আমি আবারও বলছি জলের ওপর কিন্তু মণ্ডপসজ্জা, দারুণ ব্যাপার। দেখুন চলো ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায় এবং ডিটেল কাজকর্মগুলো কিন্তু দেখায়। জাস্ট অপূর্ব ডিটেল ফাইন আর্টওয়ার্কস কিন্তু রয়েছে এই থাইল্যান্ডের মন্দিরে। ঝংকার ক্লাবের এই অপূর্ব সুন্দর কিন্তু সৃষ্টি আমি দেখতে চলেছি এইবার, কিন্তু খুব ডিটেল ওয়ার্ক রেখেছে, প্রত্যেকটি পার্ট টু পার্ট আর্ট ওয়ার্ক কিন্তু খুবই সুন্দর কিন্তু রয়েছে। এখনও কিন্তু প্রচুর কাজ বাকি, সেই কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন এনারা, দেখতে পাচ্ছেন খুব যত্ন সহকারে। ওপরেও কিন্তু প্রচুর মানুষজন উঠেছে, মানে একটি প্ল্যাটফর্ম যেটি পুকুরের ওপর করা, তার উপরে উঠে আরও কাজকর্ম করছেন, মানে হ্যাটস অফ টু দেম। খুব সুন্দর কাজ হচ্ছে, ডিটেল কাজ হচ্ছে, খুব ডিটেল কাজকর্ম কিন্তু দেখতে পারো মণ্ডপের চারিপাশ জুড়ে, প্রত্যেকটি অংশে প্রত্যেকটি ভাগে চারিপাশ জুড়ে খুব ডিটেল ওয়ার্কস রয়েছে। আপনারা যদি দেখেন ভালো করে, আমি দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর আর্ট ওয়ার্কস, মানে এত সুন্দর আর্ট ওয়ার্কস মানে আমি দেখিনি, মানে কাটোয়াতে এটি কিন্তু শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জাই বলা চলে, এত সুন্দরভাবে কিন্তু ডিটেল ফাইন ওয়ার্কস রয়েছে এর মধ্যে, কি আর বলি। মণ্ডপটি কিন্তু সম্পূর্ণ প্ল্যাটফর্মটি কিন্তু করা রয়েছে জলের ওপর, আর বাইরেটা তো দেখালাম, আর ভেতরটা তো দেখাচ্ছি, ভেতরে আরও সুন্দর সুন্দর কাজ কিন্তু রয়েছে। জাস্ট দেখুন অপূর্ব কিন্তু লাগছে, ওপর থেকে শুরু করে চারিপাশ দিক থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে। কেন লাগছে, কারণ এখানে আমি যদি ভালো করে দেখাই আপনাদেরকে, সম্পূর্ণ মণ্ডপের গায়ে কিন্তু সেই প্রদীপ, বাটি, ছোটো ছোটো চামচ, থালা, এসবের কিন্তু ছোটো ছোটো কিন্তু কাজকর্ম, খুব নিখুঁত কাজ কিন্তু রয়েছে। আর আপনাদের ভালো করে যদি দেখেন খুবই নিখুঁত কিন্তু কাজ রয়েছে। ওপর দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বড় বড় বাটি, ছোটো ছোটো পিতলের জিনিস, অ্যালুমিনিয়াম জিনিসগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু কাজ করা রয়েছে পুরো মণ্ডপটার চারিপাশ জুড়ে ওপর দিক থেকে। কিন্তু তাছাড়া এর মধ্যে কিন্তু লাইটিং পড়বে, যখন এর মধ্যে লাইটিংগুলো পড়বে তখন আরও বেশি কিন্তু সুন্দর লাগবে এগুলো দেখতে। এই দেখুন যে বাটি থালা দিয়ে খুব সুন্দর কিন্তু জাস্ট বানানো হচ্ছে, দেখতে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন বাটি, ঝিনুক, এই যে ছোটো ছোটো এইগুলোর মাধ্যমে কিন্তু ভেতরে এই সব দিয়ে কিন্তু সমস্ত চারিপাশটা
কিন্তু কাজকর্মগুলো করা হচ্ছে, দেখতে কিন্তু ব্যাপক লাগবে। আপাতত যে প্রস্তুতি সেটা কিন্তু তুলে ধরছি, কমপ্লিট হতে কিন্তু এখন 2-3 দিন সময় লাগবে। প্লাস এর মধ্যে কিন্তু পড়বে কিন্তু লাইটসের কাজকর্ম কিন্তু থাকছে। উপর দিকটা আরও বেশি সুন্দর লাগবে যখন এর মধ্যে লাইটগুলো পড়বে, দারুণ রিফ্লেক্ট হবে, দেখতে কিন্তু হেভি লাগবে। আর প্রতিমা কিন্তু ওইখানটা থাকবে, ঠাকুর আসতে এখন দেরি আছে। তো চারিপাশটা এত সুন্দর করে কিন্তু ভেতরটা কিন্তু সাজানো হচ্ছে এই পূজা মণ্ডপটি। তো এই বছরের শ্রেষ্ঠ মণ্ডপ সেটা দেখতে হলে কাটোয়ার বুকে অবশ্যই কিন্তু চলে আসতে হবে ঝঙ্কার ক্লাব। তাদের কিন্তু প্রস্তুতি পর্ব নিয়ে আমি কিন্তু দেখালাম, কমপ্লিট লুক নিয়ে আসছি পরবর্তী পর্বে। দেখতেই পাচ্ছেন আপাতত সেই প্রস্তুতি কীরকম, কত দূর এগোচ্ছে, কত জোর কদম এগোচ্ছে সেটি কিন্তু তুলে ধরলাম। তো আমি দেখতে পাচ্ছি একদম চলপট্টি রোডের ওপর অঙ্গীকার ক্লাবের দ্বারা পূজিত হয় রাজা কার্তিক, সব থেকে বড় রাজা কার্তিক কাটোয়ার বুকে। সেটির কিন্তু প্রস্তুতি চলছে, রঙের প্রস্তুতি, চোখের প্রস্তুতি, মানে চক্ষুদান চলছে মানে সম্ভবত, হ্যাঁ চক্ষুদানের কাজকর্ম কিন্তু চলছে। আমি যখন গেছিলাম রাজা কার্তিকে কিন্তু চক্ষুদান হচ্ছিল, অপূর্ব সুন্দর কিন্তু দেখতে লাগছে। এখনই দেখতে পাচ্ছেন এই রাজা কার্তিককে, অপূর্ব সুন্দর মূর্তিটি কিন্তু যথেষ্ট লম্বা। আপনি কিন্তু মানুষটি ওপরে রয়েছে, তেনার আন্দাজে কিন্তু হয়তো গেস করতে পারছেন যে কতটা লম্বা। নিচ থেকে দেখুন অনেকটি উঁচুতে কিন্তু প্রতিমাটি রয়েছে, মূর্তিটি রয়েছে, ঠাকুরটি রয়েছে। আর দেখতে পাচ্ছি ময়ূরটিও কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর ময়ূরের রঙ দেখতে পাচ্ছি। আর রাজা কার্তিককে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছে ধীরে ধীরে, কারণ পুজো তো চলেই এলো। তো এদিকে তো রাজা কার্তিক প্রস্তুতি পর্ব আমি দেখালাম, হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেলে আপনাদের লুক নিয়ে আসবো। বাট এ পাশে দেখছি কাটোয়া কার্তিক লড়াইয়ের জন্য কিন্তু প্রস্তুত 2025-এ। দেখতে পাচ্ছেন শয়ে শয়ে প্রচুর কার্তিক, বাড়িতে পুজো হবে, দোকানে পুজো হবে, না সব জায়গায় পুজো হয় কিন্তু কার্তিক পুজো কাটোয়ার বুকে। সব জায়গায় কিন্তু এরকম ছোটো ছোটো কার্তিক বাড়িতে ঘরে সব জায়গায় কিন্তু পূজিত হয়ে থাকে। প্রচুর কার্তিক কিন্তু প্রস্তুত হচ্ছে ধীরে ধীরে, এরকমই শয়ে শয়ে প্রচুর কার্তিক ঠাকুর কিন্তু এরকম কাটোয়ার বুকে কিন্তু হয়ে থাকে, দেখতে পাচ্ছি সেটাই দেখাচ্ছি। তো ধীরে ধীরে হোক, এখন রাজা কার্তিক ধীরে ধীরে সেজে উঠুন, রাজা কার্তিক সেজে উঠুক, তারপর আপনাদের কমপ্লিট লুক নিয়ে আসছি। আগামী 2 দিন পর ঠাকুর কিন্তু তৈরি হয়ে যাবে, একদম রাস্তা চলপট্টি রোদের উপরে কিন্তু পুজোটা হয়ে থাকে। অঙ্গীকার ক্লাবের শ্রেষ্ঠ পুজো বলতে পারেন, বা কাটোয়ার বুকের সর্বশ্রেষ্ঠ বিশাল বড় রাজা কার্তিক বলতে পারেন, সেটি কিন্তু সেজে উঠে ধীরে ধীরে। কাটোয়া কার্তিক পুজো মানে কিন্তু একটি প্রাচীনতম ঠাকুরের নাম অবশ্যই ছিল ন্যাংটা কার্তিক। এই মুহূর্তে ন্যাংটা কার্তিকের পূজা প্রাঙ্গণ যেখানে হয়ে থাকে বা মন্দির বলতে থাকেন, তার একদম সামনে আছি। মন্দিরে এই মুহূর্তে কিন্তু কার্তিক ঠাকুর নেই, তিনি কিন্তু পেছনে তৈরি হচ্ছেন। বাট মন্দিরটি কিন্তু একদম হরিশোয়াপাড়া মেন রোডের ওপরেই কিন্তু আপনারা আসলে ন্যাংটা কার্তিক দর্শন করতে পারবেন। এই যে চলে এসেছি কাটোয়ার অন্যতম বিখ্যাত পুজো ল্যাংটা কার্তিকের একদম সামনে, সেটি কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে। তো ল্যাংটা কার্তিক কিন্তু এখনও তৈরি হচ্ছে, রঙের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মন্দিরে দেখাতে পারলাম না, ঠাকুরটা কিন্তু মন্দিরে আসেনি, কিন্তু ঠাকুরটা কিন্তু এখানে তৈরি হচ্ছে মন্দিরের ঠিক পাশে, কিন্তু ঠাকুরটা কিন্তু তৈরি করা হচ্ছে এখনও। রঙের কাজ অনেকটা সম্পূর্ণ, যে ময়ূরে দেখতে পাচ্ছি ময়ূরের কাছে রঙ, এবং ঠাকুরের যে বডির পোর্শন রঙও কিন্তু হয়ে গেছে। চোখ এখনও আঁকা হয়নি, কিন্তু মুখমণ্ডলটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আপাতত 16 তারিখে সন্ধ্যেবেলার মধ্যে ঠাকুরটি মণ্ডপে কিন্তু নিয়ে যাওয়া হবে, মন্দিরে কিন্তু নিয়ে যাবে, তখন আপনাদের কমপ্লিট লুক সেটা কিন্তু দেখাবো। আমাদের কাটোয়ার অঞ্চলে এটি সবথেকে কিন্তু পুরনো পুজো ল্যাংটা কার্তিক নামে কিন্তু পরিচিত। দেখতে পাচ্ছি খুবই সুন্দর কিন্তু ধীরে ধীরে কিন্তু গড়ে তোলা হচ্ছে ঠাকুরটিকে, দেখুন জাস্ট অপূর্ব কিন্তু লাগছে। এখনই প্রস্তুতি পর্ব, তো ধীরে ধীরে রঙের কাজ হোক, সম্পূর্ণ হোক। আগামী 2 দিনের পর আপনাদের কমপ্লিট লুক নিয়ে কিন্তু ঠাকুরের কমপ্লিট লুক নিয়ে আসছি। অপূর্ব কিন্তু সুন্দর লাগে যখন সেজে ওঠে, দারুণ লাগে দেখতে। চলে এসেছি কাঠগোলা কালীগঞ্জ পাড়ার, দর্শন করাবো পুরাতন বাংলা কার্তিক। এটি কিন্তু অনেক পুরনো পুজো কাটোয়ার বুকে, মানে যথেষ্ট পুরনো পুজো। চলুন কাটোয়ারে দর্শন করাই। ঠাকুরটি কিন্তু একদম এই যে দেখতে পাচ্ছেন বটগাছ মন্দির, ঠিক এই মন্দিরের ভেতরেই কিন্তু এই পুজোটি হয়ে থাকে। বটগাছ রয়েছে তার পাশে, ওই মেন রোড থেকে আমি আসলাম ওদিক থেকে, আর এখানে কিন্তু ঠাকুরটি ভেতরে রয়েছেন। দর্শন করাচ্ছি আপনাদেরকে বাংলা কার্তিক। কাটোয়া অঞ্চলের সব থেকে পুরনো পুজোর মধ্যে কিন্তু বাংলা কার্তিকের নাম অবশ্যই আসবে। এনাদের যে ঠাকুরটি জাস্ট অপূর্ব দেখতে পাচ্ছেন। আপাতত রঙের কাজ অনেক সম্পূর্ণ, ঠাকুরের মুখের কাজও হয়ে গেছে, মুখমণ্ডলের কাজও হয়ে গেছে, দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছি আমি আসলাম এখানে ঠাকুরটিকে দর্শন করতে পেয়ে খুবই ভালো লাগছে। মানে আপনাদেরকেও দর্শন করাচ্ছি বাংলা কার্তিক, কাটোয়া অঞ্চলের অন্যতম একটি শ্রেষ্ঠ পুজো। এবং এই ঠাকুরটি এত সুন্দর করে কিন্তু সাজানো হয়, এখনও সাজানো কিন্তু অনেক বাকি। দেখতে পাচ্ছেন মুখমণ্ডলটি জাস্ট অপূর্ব লাগছে দেখতে, এত সুন্দর সাজিয়েছে, মানে এত সুন্দর এঁকেছে, এত সুন্দর লাগছে দেখতে, আপনাদেরকে সেটাই তো ধরছি।
এখন অনেক কাজকর্ম বাকি, ঠাকুরটিকে সুন্দর করে কিন্তু সাজানো হবে, তারপর আপনাদেরকে দেখাবো যে কমপ্লিট লুক সেটি। আপাতত জেনে রাখবেন বাংলা কার্তিক কিন্তু দর্শন করতে অবশ্যই আপনাদেরকে ভুললে হবে না। ল্যাংটা কার্তিকের দিকে যখন যাবেন হরিসভা পাড়া, তার ঠিক আশপাশ দিয়ে কিন্তু বাংলা কার্তিক হয়, ওই যে কাঠগোলা কালীগঞ্জ পাড়া, মনে রাখবেন সেই কাঠগোলা কালীগঞ্জ পাড়াতে কিন্তু আপনারা বাংলা কার্তিক দর্শন করতে পারবেন গলির মধ্যেই। উপস্থিত কাটোয়ার অন্যতম একটি পুরনো পুজো, প্রাচীন পুজো ছিল সাত ভাই কার্তিক, তার মন্দিরের একদম সামনে, সেই মন্দির প্রাঙ্গণের একদম সামনে রয়েছি। আর কার্তিক পুজোর প্রস্তুতি কিন্তু এখানে খুব জোর কদমে চলছে, আমি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন মূর্তিগুলো কিন্তু ভেতরে রেডি, আপনাদের যদি ভালো করে দেখানোর চেষ্টা করছি। আরও যেই সাত ভাই হয় সেই সাত ভাই কিন্তু রেডি প্রায় আমি দেখতে পাচ্ছি এখানে। আর মেইন যে কার্তিকটি যেটি কিন্তু ওপরে বসানো হয় সেটিও কিন্তু প্রায় তৈরি, খুবই সুন্দর করে ধীরে ধীরে কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছি। আর এই যে সাত ভাই দেখুন, দেখা যাচ্ছে এখানে 1 2 3 4 5 6 7, 7জন এখানে টোটাল কিন্তু 7জন রয়েছেন। এখানে কিন্তু 7জনের পূজিত হয়ে থাকে, সাত ভাই কার্তিক বলা থাকে। কাটোয়ার কিন্তু অন্যতম একটি পুজো কার্তিক পুজো উপলক্ষে তার কিন্তু প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছি। রঙের কাজ কিন্তু সম্পূর্ণ, ধীরে ধীরে মূর্তি কিন্তু করা হবে আস্তে আস্তে। আর কমপ্লিট লুক নিয়ে কিন্তু আসবে পরবর্তী পর্বে, দেখতেই পাচ্ছেন অপূর্ব কিন্তু লাগছে। তো ইনিশিয়াল রঙের কাজ তো সম্পূর্ণ হয়েছে সাত ভাই কার্তিক, এবার দেখতে কেমন লাগে। এই যেখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, সাত ভাইকে ঠিক এরমভাবে কিন্তু সাজানো হয় সুন্দরভাবে। সেটি কোথায় কীরমভাবে সাজানো, পিছনে দেখতে পাচ্ছেন একটি বেদি মতন রয়েছে, এর ওপরে এইখানে এরমভাবেই কিন্তু কার্তিক ঠাকুরগুলো পুজো করা হয়। এর ওপরে এই মূর্তিগুলোকে আস্তে আস্তে আগে করে কিন্তু অর্ডারে সিরিয়ালি সাজানো হবে। আমাদের সাত ভাই কার্তিক বলতে পারেন কাটোয়া অঞ্চলের একটি অন্যতম প্রাচীন পুজো সেটি। প্রবেশ করে গেছিলাম কাটোয়ার কুমোরপাড়া অঞ্চলে, দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি অর্জুন মূর্তি কিন্তু তৈরি হচ্ছিল, তার সাথে কার্তিকও রয়েছে। তো অর্জুন কার্তিক মাফিক কিছু একটা পুজো হবে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে, খুবই সুন্দর লাগছে দেখতে। প্লাস আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কার্তিক ঠাকুরও কিন্তু এখানে ধীরে ধীরে তৈরি হচ্ছে। ফাইনাল প্রস্তুতি কিন্তু পর্ব চলছে, পুজো বাকি আর হাতে গোনা 4 দিন, তাই প্রস্তুতি পর্ব কিন্তু খুব তুঙ্গে। এখানে দেখতে পাচ্ছেন রঙের কাজকর্ম চলছে, বাকি আরও অনেক সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু পূজিত হয়ে থাকে, মহাদেব পূজিত হয়ে থাকে, সেই দেখতে পাচ্ছি রঙের কাজকর্ম কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খুব সুন্দর সুন্দর কিন্তু আমি মূর্তি দর্শন করলাম, দেখতে জাস্ট অপূর্ব কিন্তু লাগলো। কুমোরপাড়াতে ঢুকলেই এরকম কাটোয়াতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পুজো হয়ে থাকে। কার্তিক পুজো ছাড়াও কিন্তু মহাদেব পুজো, নটরাজ পুজো, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, কার্তিক ঠাকুরও দর্শন করতে পারবেন। আমি কুমোরপাড়ায় দেখছি কার্তিক পুজো কিন্তু, কার্তিক ঠাকুরও কিন্তু প্রস্তুতি চলছে খুব জোর কদমে। কার্তিক পুজো অবশ্যই, তো কার্তিক ঠাকুর তো খুব সুন্দর একটি ময়ূর দেখতে পারলাম, তার সঙ্গে দেখতে পাচ্ছি যে কার্তিক ঠাকুরটি অপূর্ব লাগছে। এদিকে তো রয়েছে প্লাস কার্তিক ঠাকুর তো দেখাবো, এই দেখুন শয়ে শয়ে কার্তিক ঠাকুর কিন্তু প্রস্তুত হচ্ছে কাটোয়া কার্তিক লড়াই 2025 উপলক্ষে। বাংলার লোক উৎসব, বাংলার ইতিহাস কাটোয়ার কার্তিক, সেটি দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবেই কিন্তু কাটোয়ার কার্তিক অনেকগুলো যেগুলো পূজিত হয়ে থাকে, বাড়িতে বলুন, দোকানে বলুন, পাড়ায় বলুন, ধীরে ধীরে কিন্তু গড়ে উঠছে এই কুমোরপাড়ায়। দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু কাজকর্ম এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এখনই প্রত্যেকটি মূর্তিগুলো, দারুণ লাগছে জাস্ট এক কথায় বলছে। আর তার সাথে দেখলাম একটি সুন্দর নারায়ণ দেবেরও কিন্তু মূর্তি আমি দর্শন করলাম, এটিও কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব ভারী মিষ্টি কিন্তু এই নারায়ণ দেব। তো বাংলার লোক উৎসব কাটোয়ার কার্তিক লড়াই কিন্তু একটি ঐতিহাসিক, তার জন্য কিন্তু শয়ে শয়ে কার্তিক কিন্তু প্রস্তুত, মানুষজন প্রস্তুত, সেখানকার লোক প্রস্তুত। দেখতে পাচ্ছি সেই কার্তিক ঠাকুর কিন্তু তারা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই ছোটো ছোটো ঠাকুরগুলো কিন্তু ঘরেতে ঘরেতে পুজো হয় ওখানে। আমাদের যেমন দেখেছি লক্ষ্মী সরস্বতী ঘরেতে ঘরেতে পুজো হয়, ওখানে কিন্তু কার্তিক ঘরেতে ঘরেতে পুজো হয়। আর সেই ঠাকুর, ছোটো ঠাকুরও দেখাচ্ছি কুমোরপাড়ায় ঢুকে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, প্রত্যেকটি ঠাকুর ধীরে ধীরে কিন্তু গড়ে উঠছে। তো সমাপ্তি ক্লাব দিয়ে আজকের পর্ব কিন্তু সমাপ্ত করব, কিন্তু সমাপ্তি ক্লাবের যে অপরূপ সুন্দর ভাবনা সেটি তার আগে দেখাই। সেটি কিন্তু ডিজনিল্যান্ড, তাদের এবছরের ভাবনা কিন্তু ডিজনিল্যান্ড আর সুবর্ণ জয়ন্তী বর্ষে কিন্তু তারা অপরূপ সুন্দর মণ্ডসজ্জা কিন্তু গড়ে তুলছেন, সেটা হলো প্যারিসের ডিজনিল্যান্ড। কাটোয়াতে দুখানা ডিজনিল্যান্ড হয়ে গেল না? হ্যাঁ, ওখানে একটা বড় ডিজনিল্যান্ড দেখলাম ইউনিকে, আর এখানে সমাপ্তিতে একটি ছোটো ডিজনিল্যান্ড। যাই হোক, প্যান্ডেল কিন্তু সুন্দরই হবে, আর ঠাকুরও তো অপূর্ব হবেই। ভেতরে কিন্তু এখন আসেনি, বাট প্যান্ডেল কিন্তু দারুণ করছে, সম্পূর্ণ কাপড়ের প্যান্ডেল, এখানে ফাইবারের কিছু ইউজ হচ্ছে না, কাঠ এবং কাপড় দিয়ে কিন্তু সমাপ্তি ক্লাবের এই বছর যে মণ্ডপসজ্জা সেটি কিন্তু গড়ে উঠছে। দেখতে পাচ্ছেন পরবর্তী পর্বে দেখাচ্ছি কমপ্লিট লুক। তো কাটোয়ার কিছু সেরা পুজো আমি দেখালাম এই পর্বে, আসতে হবে আসছি এখানেই, পরবর্তী পর্বে কমপ্লিট লুক নিয়ে আসছি। পাশে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।